ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। লজ্জাস্থান মানে স্বামী বাড়ি নেই, দুলাভাই আসবে, স্বামী বাড়ি নেই, আপনার চাচাতো ভাই আসতে চাইছে বাড়িতে, আসা যাবে না। স্বামী বাড়িতে নেই, আপনার মামাতো ভাই আপনার বাড়িতে আসতে চাইছে, আসা যাবে না, হারাম। স্বামী বাড়ি নেই, ফুফুতো ভাই আপনার বাড়িতে ঢুকতে চাইছে, হারাম, চলবে না। আবার অনেক মেয়ে ছেলেরা বলছে এটা আমার পাতানো মামা। তোমার পাতানো মামার 12টা বাজাবো তোমার। বদমায়েশ কোথাকারে, পাতানো আবার কি? এই পাতানো কি? পাতানো ছেলে হলেও তার সামনে পর্দা করা লাগবে, তাই তো? পাতানো ছেলেও যদি হয় তার সামনে পর্দা করা লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র, নাম ছিল তার কি? জায়েদ। জায়েদ আর খাদিজা দুজনের মাঝখানে, জায়েদ আয়েশা দুজনের মাঝখানে কি ছিল? পর্দা ছিল। জায়েদ আর খাদিজার মাঝখানে পর্দা করতে বলেছিলেন আল্লাহর নবী, একাধিক হাদিস রয়েছে। ওই জন্য আপনাকে বলছি, আপনার স্ত্রী, আপনি বাড়িতে নেই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, চাচাতো ভাই কেউ বাড়িতে ঢুকতে পাবে না। ঢুকতে কারা পাবে? নিজের বোনের বেটা, অসুবিধা নেই। নিজের মামা, স্বামী বাড়ি না থাকলেও ঢুকতে পাবে, অসুবিধা নেই। নিজের ভাইয়ের ছেলে, অসুবিধা নেই। নিজের ভাই, অসুবিধা নেই। নিজের বোনের ছেলে, অসুবিধা নেই। এইগুলোতে নিজের নানা, অসুবিধা নাই। নিজের দাদু, অসুবিধা নাই, বুঝলেন না? নিজের ভাগ্নি, অসুবিধা নাই। কি বলছি বুঝতে পারছেন? এইগুলোতে অসুবিধা নাই। কিন্তু আজকে আমাদের এই লজ্জাস্থানে হেফাজত মেয়েদের কেন হচ্ছে না? তার আর একটা বড় কারণটা আমি যেটা তদন্ত করে পেয়েছি সেটা আপনাকে বলছি। 1, 4 বেটা, বড় বেটাটাকে বিয়ে দিয়েছেন, ওর বউ নিয়ে একটা ঘরে থাকে। ছোট বেটাটাকে বিয়ে দিয়েছেন, ও ওর বউ নিয়ে পাশাপাশি ঘরে দুজনে থাকে। এটা ইসলামে জায়েজ নেই, এটা যেন মাথায় থাকে। 4 বেটা 4টে বাড়ি করা লাগবে আপনার। যদি বলছেন আপনি যে কথা বললেন তাহলে তো জমি জায়গা বিক্রি করে শুধু বাড়ি করা লাগবে, জি না, বাড়ি করতে বলছি না। যার যেটা ঘর সেই সোজা করে ঘিরে দেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব থেকে পৃথিবীতে ডেঞ্জার, সব থেকে খাতারনাক সম্পর্ক হচ্ছে দেওর আর ভাবির। কি বলছি বুঝতে পারছেন না? এর থেকে খাতারনাক সম্পর্ক নেই। বড় ভাইটা খাটতে চলে গেছে দিল্লিতে, ওর ভাবি চুলোতে বসে রুটি পাকাচ্ছে, দেওর সাইডে বসে বসে বলছে, সত্যি ভাবি তোমার হাতে রুটিটা যে এত ফোলে, খুব খেতে ভালো লাগে। ওর ভাবি তখন ফুলে মুগুর হয়ে গিয়ে বলছে, তোমার ভাই কোনোদিন আমার নাম করে না, তুমি আমার নাম করলে। এই যে গল্প শুরু হলো। ভাবকে জলসা শুনতে এসেছিল, ভাবির জন্য 2টো গরম জিলেপি কিনে নিয়ে গেছে, ভাই তো বাড়ি নেই। ভাবি বলছে, সত্যি তোমার ভাই জীবনে জিলেপি খাওয়ালো না, তুমি জিলাপি কিনে আনলে। এই না হলে দেওর। এইরকম হতে 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 আপনারা তো বুড়ো মানুষ, কি বুঝবেন? মোবাইলে চ্যাটিং করে এর ওর ঘরে ঢুকে এদিক ওদিক করে লাস্টে বৌমা বলছে, তোমার বড় বেটার ভাত খাবো না, ছোট বেটার বিয়ে করব। এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না? ঘটছে, ঘটছে। বাস্তব বলছি না, বাস্তব। 4-5 দিন পরে বলবে, তোমার বড় বেটার ভাত খাবো না, তোমার ছোট বেটার সঙ্গে থাকবো। ও কামাতে পারে না, জিলাপি আনতে পারে না, বাদাম আনতে পারে না, ওর সংসার করে কি করছো? তরকারি রান্না করব। এই ঘটনা ঘটছে কি ঘটছে না? ঘটছে। মেয়েদেরকে বলছি, শুনুন, 4টে কাজ যদি আপনি করে নিতে পারেন, পৃথিবীর কেউ আপনাকে আটকাতে পারবে না, আপনার জান্নাত হয়ে যাবে। 4টে কাজ, শুধুমাত্র 4টে কাজ আপনি করবেন, আপনার আর কিছু করা লাগবে না, আপনি জান্নাত চলে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। যারা এখানে বসে আছেন, আপনি আপনার স্ত্রীকে এই বার্তাটা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, একজন মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, অসামাত শাহরাহা, 1 মাস রোজা রাখবে। সালাত কতদিন আদায় করবে? না, 1 মাসে কেউ আদায় করবে 23 দিন, কেউ 25 দিন, কেউ 21 দিন, কেউ 27 দিন, বাকি দিনগুলো ছুট, কাজা করা লাগবে না। সিয়াম, রোজা যদি হয় কাজা করা লাগবে। কি বলছি বুঝতে পারছেন? 2, রোজা করা লাগবে। 3, ওয়াতাত বালাহা,
স্বামীর সেবা করা লাগবে। বুঝতে পারছেন? একজন মেয়ে কি স্বামীর সেবা করা লাগবে। 4 ওয়া আহসানাত ফারজাহা, সে তার লজ্জাস্থানে হেফাজত করবে। মানে স্বামী ছাড়া কারোর সঙ্গে মিষ্টি করে কথা বলবে না। ওদের মন তো খুব নরম হয়, নরম হয় না? খুব নরম হয়। ফোনে যখন কথা বলবে এমন করে বলবে যে আপনার অন্তর গলে যাবে। কিন্তু আল্লাহ রসুলের হাদিস, পর পুরুষের সঙ্গে কথা বললে মেজাজ করা নিয়ে বলো, কে? না, আমি সাইফুলের আব্বাকে খুঁজছিলাম, বাড়িতে নেই, ফোন রাখো। তোমার মেজাজ এরকম হওয়া দরকার। ও মিষ্টি করে বলছে, কে বলছেন আপনি? বলছে আমি অমুক বলছি। তখন ও তখন বলছে আপনার গলাটা খুব মিষ্টি, বুঝলেন না? আর মেয়েরা প্রশংসা যদি ওদের করে দেন, তাহলে সারা রাত আপনার বিবিকে পরীক্ষা করবেন, শুধু একটু প্রশংসা করবেন। সারা রাত যদি বলেন পা দুটো টিপা দেয়, তাহলে সকাল পর্যন্ত টিপবে। আর যদি একবার বলো যে তোমার এই ঠোঁট দুটো একটু মোটা, তো ওই জন্য ঠিক জুতে লাগে না, একবার বলে দিবেন, আপনাকে দানা ওষুধ খাইয়ে মেরে দেবে। কি বলছি বুঝতে পারছেন না? একবার বলবেন। তরকারিতে নুন যদি নাও হয় তবুও বলবেন সত্যি তোমার মতন আধুনি দেখিনি, দেখবেন তারপরের দিন নুন বেশি করে দিয়ে দেবে। আর যদি ওইটাকে বলেন যে তুমি সত্যি রান্না করো, তোমার রান্নার কোনো টেস্ট হয় না, তাহলে কোন দিন দেখবে রান্নাতে আপনার তরকারিতে 20 মাসে মেরে দেবে আপনাকে। শুধু প্রশংসা, ওদেরকে একটু প্রশংসা করলে কি পঞ্চমুখ, বুঝলেন না? আল্লাহ নবী বলেছেন 1 সালাত আদায় করবে, 2 স্বামীর সেবা করবে, 3 সিয়াম পালন করবে, 4 ও আহসানাত ফারজাহা, লজ্জাস্থানে হেফাজত করবে। ইনশাআল্লাহ আপনার স্ত্রীকে এটা বাড়িতে গিয়ে বলে দেবেন। ইনশাআল্লাহ বলুন, বলে দেব আমরা ইনশাআল্লাহ। আব্দুল আজিজ, আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুক, আমিন। পর্দা পুরুষদেরও করা লাগবে। পুরুষদের পর্দা নেই। কিছু যুবক ছেলে আছে, এক কাশ্মীরে কাজ করে বড় ঠিকাদার, দিল্লিতে কাজ করে বড় মহাজন, বড় টাকা দিয়েছে, দেখবেন বাড়িতে এসে বাম হাতে সিগারেট, এক্সাইজ গেঞ্জি পরে ঘুরছে, মনে হচ্ছে লাট সাহেবের বেটা। কালকে ছেঁড়া জুতো পরে ঘুরতো, পাছায় কাপড় ছেঁড়া দেখতে পাওয়া যেত। আর আজকে কি করে দুটো টাকা হয়েছে, সেন্ডু গেঞ্জি পরে বুক ফুলিয়ে ঘুরছে। চল বিয়াদব কোথাকারে। তোমারও পর্দা আছে, তোমাকেও দেখে একটা মহিলার মনে কাম ভাব উত্তেজিত হয়। কি বলছি বুঝতে পারছেন? তোমাকে দেখেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যেন আর একজন মহিলার কাছে তার স্বামীর সুনাম যেন না করে। এটা মানা আছে। কেন? একটা মহিলা আর একটা মহিলাকে বলছে আমার স্বামীর মতো স্বামী নাই, যেমন দেখতে তেমন বডি, তেমন গুণ, তেমন ইনকাম, তেমন কিছু। আর একটা মেয়েকে যখনই বলেছে, সেই মেয়েটা স্বামীটা মাতাল বা বদমায়েশ, সে শুয়ে শুয়ে ভাবছে যদি ওই রকম স্বামী আমি একটা পেতাম কি মজা যে হতো। আল্লাহ রসুল বলছে ওটা অন্তরের জেনা। কি বলছি বুঝতে পারছেন? ওটা কি অন্তরের জেনা, একদম নয়। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করে দিয়েছেন। তবে পর্দা একটা ইসলামে মারাত্মক জিনিস। আল্লাহু আকবার। আপনারা দেখতে পেয়েছেন কর্ণাটকের ঘটনাটা, দেখেছেন? এক নারায়ে তাকবীর সারা বিশ্ব কেঁপে গেছে। আল্লাহু আকবার বলুন। সারা বিশ্ব কেঁপে গেল একটা নারায়ে তাকবীরে। কি আশ্চর্য ব্যাপার! ইমাম তাদের কি এই কর্ণাটকের মুস্কানকে দেখে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে শুধু নারায়ে তাকবীর দিলে হবে না, এইটা থেকে আপনার মেয়েকে শিক্ষা নিতে বলুন, আপনার স্ত্রীকে শিক্ষা নিতে বলুন, আপনার বেটিকে শিক্ষা নিতে বলুন। আপনার স্ত্রী তো ক্যাটরিনা কাইফের ডুপ্লিকেট করছে, আপনার বেটি নায়ক নায়িকাদেরকে ফলো করে। আজকে থেকে বলুন অন্ততপক্ষে খাদিজা, আয়েশা এদেরকে ফলো করতে না পারলেও কর্ণাটকের মুস্কানকে অন্ততপক্ষে ফলো কর, সামাজিকভাবে বাঁচতে পারবি। তবে এবার একটা কথা বলে দিচ্ছি, এই যে ঘটনা সারা ভারতবর্ষে ঘটছে, এই পর্দা বলুন আর যাই বলুন, এইগুলো সব কিন্তু রাজনৈতিক ব্যাপার। এটা আপনাকে আজকে বলে দিয়ে গেলাম আমি একটা। আর এইটাকে থেকে পশ্চিমবাংলাতে একটা ঘটনা ঘটেছে, মুর্শিদাবাদ বহুতলিতে, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? মুর্শিদাবাদের
বহুতলীতে একজন বাচ্চা মেয়ে হিজাব পরে স্কুলে আসছিল, হেড টিচার তাকে বলেছে বোঝাব পরে আসতে পাবে না। এই নিয়ে গুলি গোল্লা বোমা বারুদ চলেছে, খুব র্যাব বসে আছে এখনো বহুতলী। আমি সে আজ থেকে 3 দিন আগে ওই রাস্তা দিয়ে আসার সময় দেখলাম প্রায় 1000 পুলিশ হবে রাস্তা গার্ড দিয়ে রেখেছে, স্কুলটা টোটাল স্কুলটা ঘিরে রেখে দিয়েছে। এগুলো কেন? পশ্চিম বাংলাতে এটা হবে কেন? আমি 2021 সালে যেখানে বক্তব্য রেখেছি, রাজনীতির ব্যাপারে বলেছি, বিজেপিকে যদি আটকাতে চাও তাহলে এই গাছ যদি ফল দিতে না পারে এই গাছকে পানি দাও, অন্তত পক্ষে চৈত্র মাসে এই গাছ ছায়াতে বাঁচতে পারবে। এই কথা বলেছিলাম আমি, যে এই গাছটাকে কেটে দিও না, গাছটাকে আটকে রাখো। কেন? কেন? শুধু ওই দিল্লির অসভ্য শক্তিকে আটকাবার জন্য। এই কথা বলেছিলাম আমি নিজে, যে বাংলা যে আছে তাকেই ভোটটা দাও। এখন দেখতে পেলাম সব উল্টো হয়ে গেছে, সব উল্টো। কোন রাজনৈতিক মাইন্ডের লোক যদি এখানে থাকেন, আল্লাহর কসম দিয়ে বলছি আমি রাজনৈতিক লোক নয়, আমি কোনোদিন ভোটেও দাঁড়াইনি, কোনোদিন ভোটের মিছিলেও যাইনি। তবে আমার এটা অভ্যাস, বলুন খারাপ আর ভালো মন্দ যাই বলুন, আমি সত্য কথা বলবো, তাতে যে রাজনীতির পার্টির রাগ হোক আর যাই হোক, আমাকে জলসাতে ডাকুক আর না ডাকুক, সত্য বলা লাগবেই, বলবোই আমি। একটা কাক আর একটা শগুন, শগুন বুঝেন? শগুনি বুঝেন না? শগুন দুজনা বন্ধু করেছে, দুজনা বন্ধু করে শগুনি বলছে, ভাই কাক সারা জীবন গরু ছাগলের গোশ খেয়ে খেয়ে গেলি ভাগাড়ে, এবার একটু মানুষের গোশ খেতে খুব ইচ্ছা করছে, কি করে হয় বলতে দেখি, মানুষের গোশ। তা বাঘ তখন কাক তখন বলছে, তোমার ভাই কেমন শখ, মানুষের গোশ আবার তুমি খেতে পারবা? হিন্দুরা পুড়িয়ে দেয়, মুসলমানরা কবর দিয়ে দেয়, তা মানুষের লাভ, কি করে গোশ খাবে? তখন বাঘ তখন বলছে, একটা বুদ্ধি পেয়েছি। তো কি বুদ্ধি? বলছে বুদ্ধি হচ্ছে আমার এটা, যে আমি কোনো একটা ভাগাড়ের গরুর মাথার দিকে চামড়াটা ছাড়িয়ে একটা হিন্দু মন্দিরে দিয়ে দেবো, আর তুমি এক কাজ করবে, কোনো একটা ভাগাড় থেকে একটা মরা শুয়োর যদি কোথাও পাও, ওই শুয়োরের 1 হাত মতো চামড়া ছাড়িয়ে এনে কোনো মন্দিরের মসজিদের মেম্বারে দিয়ে দেবে, দিয়ে দেখবে হিন্দু মুসলমান মারামারি লেগে যাবে, আর অজস্র মানুষ মরবে, কবর দেওয়ার টাইম থাকবে না, সাম্প্রদায়িকতা চলবে, তখন আমরা দুজন মরা মানুষের মাংস জুত করে খাবো। এখন দেখতে পাচ্ছি এই হিজাব কাণ্ড আর যে কাণ্ড বলুন, এসব কোনো কাণ্ড নয়, মুসলমানের মাংস খাবার স্বাদ গ্রহণের জন্য এই ভণ্ডামু চলছে সারা ভারতবর্ষে, সবাই এতে জড়িত। বলতে গেলে বড় বড় কথা বলবে, আপনি সরকারের বিরুদ্ধে কথা বলেন, জি না, এগুলো আফসোসে বলছি আমি এই কথাগুলো। কর্ণাটকে মুস্কানকে যখন ঘিরাও করে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হলো, আর আমাদের এখানে ইলেকশনের সময় যারা বোরকা পরে ভোট চাইতে এসেছিল, তারা কেন পশ্চিমবাংলা থেকে একবারও বলতে পারলো না যে কর্ণাটকের সরকারকে আমরা ধিক্কার জানাই? এ কথা একজনা কোনো নেতা নেত্রী পশ্চিমবাংলা থেকে কথা বলেনি। তারাই আবার হেজাব পরে ভোট চাইতে আসে মানুষের কাছে। শুনে নেন, একটা কথা আপনাকে বলে দিয়ে গেলাম, মুসলমান তুমি শুধু ভেবেছো হয়তো আমি সামান্য কিছু পেয়ে আমাকে অনেক কিছু দিয়েছে, না, তোমাকে শুধু ভোট ব্যাংকের মতো ব্যবহার করা হচ্ছে, তোমাকে কিচ্ছু দেওয়া হয়নি, শুধুমাত্র ভোটের সময় তোমাকে ব্যবহার করা হয়। তুমি বোকা বলে তুমি ওর পিছনে ঘুরছো আজও পর্যন্ত। আল্লাহর কসম আমি এখনো পর্যন্ত বলিনি আপনি কাউকে ভোট দেবেন আর কাউকে দেবেন না, এটা আমি বলিনি। গণতন্ত্র গণতন্ত্র বলে যারা চিল্লামিল্লি করে, আমরা গণতন্ত্র, পশ্চিম বাংলায় আমরা হিন্দু মুসলমান বলে কিছু নেই, মোরা সবাই মানুষ, এই স্লোগান দেয় না? দেয়। এই খবর আপনারা জানেন যে পুরীর জগন্নাথ মন্দিরের ডুপ্লিকেট মন্দির করা হচ্ছে দীঘাতে, পেপারপত্র পত্রিকায় দেখেছেন। গণতন্ত্র যদি এই রাজ্যের নাম হবে, গণতন্ত্র যদি এই দেশের যদি নাম হবে, তাহলে
ওইখানে যদি জগন্নাথের মন্দির করা হয় 12,000 কোটি টাকা খরচা করে, তাহলে আমি তো বলবো দিল্লি জামে মসজিদের ডুপ্লিকেট মসজিদ রায়গঞ্জে একটা করে দেওয়া হোক। তুমি যদি করে দিতে পারতে তাহলে বলতাম তুমি গণতন্ত্রের পক্ষে, তোমার মধ্যে হিন্দু মুসলমান বলে কিছু নেই। তুমি 1 কোটি টাকা খরচা করে দীঘাতে তুমি পুরীর জগন্নাথ মন্দিরের ডুপ্লিকেট মন্দির বানাতে পারছো, মুসলমানদের মসজিদ কবে বানাবে? কবে? খুব খেলা করছো তো মুসলমানদেরকে নিয়ে। একটা কথা বলছি, বলুন তো বনের রাজাকে? সিংহ। একটা সিংহ শুয়ে ঘুমাচ্ছে নাক ডাকিয়ে, আর একটা নেংটি ইঁদুর সিংহর গায়ে গিয়ে লাফালাফি করছে, খুব দৌড়ঝাঁপ করছে। এখন সিংহ ঠিক আস্তে 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 করে খাপ করে ধরেছে, ধরে নেংটি ইঁদুরকে বলছে দিব, এই দিব, তবে টিপে দেবো, দিব টিপে দিব, মেরে দেবো। তখন নেংটি ইঁদুরটা কেঁদে কেঁদে বলছে, মহারাজ আমাকে মারিয়েন না, আমি ভুল স্বীকার করছি, আপনার ঘাড়ের উপরে হয়তো উঠেছি, কিন্তু আমি তেমন কোনো অপরাধ করিনি। দেখুন মহারাজ, আপনি যদি আমাকে মেরে দেন আপনি বিপদে পড়বেন, আপনার বিপদে যদি কেউ বাঁচাতে পারে আমি বাঁচাতে পারি। তখন সিংহটা বলছে, বদমাইশির জায়গা পাও না, পার পাবার লেগে এখন এই কথা বলছো? হ্যাঁ, বোকা কোথাকারে। এখন ওকে ছেড়ে দিয়েছে নেংটি ইঁদুরটাকে। ভালো করে শুনুন, গল্পের মাধ্যমেও জ্ঞান আছে। এখন কিছু শিকারী শিকার করতে এসেছে সিংহ, এই সিংহটাকে ধরে ফেলেছে।